ইংলিশ কাউন্টি ক্রিকেটে বল হাতে সাকিব আল হাসানের সময়টা ভালোই চলছে। সামারসেটের বিপক্ষে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে দারুণভাবে সফল এই টাইগার অলরাউন্ডার, আর এতেই মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৫০ উইকেট নেয়ার কৃতিত্ব করেন সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন সাকিব। দ্বিতীয় বলেই দেখা পান সাফল্যের। দারুণ এক ডেলিভারিতে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভনকে বোল্ড করে দেন সাকিব। সাকিব নিজের পঞ্চম ওভারে এসে দেখা পান উইকেটের। এলবিডব্লিউর ফাঁদে ফেলে টম অ্যাবেলকে প্যাভিলিয়নের পথ দেখান এই বাঁহাতি অলরাউন্ডার। ১৪তম ওভারে তৃতীয় উইকেটের দেখা পান সাকিব। এবার এলবিডব্লিউ করে লুইস গ্রেগরিকে আউট করে প্যাভিলিয়নে ফেরান তিনি। সামারসেট তখন ১১০ রানে ষষ্ঠ উইকেট হারায়। এক ওভার পরই সাকিব নিজের চতুর্থ উইকেটের দেখা পান। অফ স্টাম্পের বল ডিফেন্স করতে গিয়ে জেমস রিউ স্লিপে ডম সিবলির হাতে ধরা পড়েন, আর এই উইকেট দিয়ে সাকিব প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৫০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেন। ১০৬তম ম্যাচে পূর্ণ হল তার ৩৫০ উইকেট। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন 1 ম্যাচে সামারসেটের বিপক্ষে প্রথম ইনিংসেও ৪ উইকেট নেন সাকিব। প্রথম দিন প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ উইকেট নেন তিনি। সারের হয়ে এই ম্যাচ দিয়ে ১৩ বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে নামেন সাকিব। টনটনে ম্যাচের তৃতীয় দিনে সারের অধিনায়ক বল হাতে সাকিবের ওপরই আস্থা রাখেন। টানা ২৫ ওভারের স্পেলে ৮৩ রান দিয়ে সাকিব ৪ উইকেট নিয়েছেন। ৯ উইকেটে ১৯৪ রান নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করবে সামারসেট, তাই সাকিবের সামনে ৫ উইকেট নেয়ার সুযোগও আছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে সাকিব সবশেষ ৫ উইকেট নিয়েছেন প্রায় ২ বছর আগে। ২০২২ সালের মে মাসে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে ৯৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর ১৬ ইনিংসে বল করে ৫ উইকেট পাননি সাকিব। বল হাতে সাফল্য পেলেও ব্যাট হাতে সাকিব ভীষণ বিবর্ণ। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে ব্যাটিং অভিজ্ঞতা ভালো হয়নি সাকিবের। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৪ বলে ১২ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।